সানবাড়ি ভিলেজে ওই বাবা একটা ব্যবসা শুরু করবে টেস্কোর থেকে মাল তুলে, ওই জন্য যাবো। খুব চালাক কথা। তুমি যে একটু আগে খুব চালাক কথা বললে। এইটা কিন্তু খুব ভালো লাগছে আমার, তোমার পাশে ব্ল্যাকটা। কালকে আমাদের সকালবেলাতেই ট্রাভেল করতে হবে, ফিরে এসে আমাদের প্যাকিং করতে হবে, তো অনেকগুলো কাজ আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম লন্ডন। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। লন্ডনে আসার পর আজকে বোধহয় আমরা ফার্স্ট টাইম এত দেরি করে বেরোলাম। এখন বাজছে 4:30। অ্যাকচুয়ালি আমরা কালকে লন্ডন থেকে 5 দিনের জন্য ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাবো সেটা কালকে ব্লগেই তোমরা দেখতে পাবে। তো 5 দিনের জন্য ঘুরতে যাব, তো সেই জন্য সকাল থেকে আমরা খুবই বিজি ছিলাম। রাজীবের যত মিটিং ছিল সেগুলো সব শেষ করলো, তো রাজীব একটু আগে ফিরেছে। তো এখন আমরা রেডি হয়ে বেরোলাম। আমরা এখনও লাঞ্চ করিনি, 4:30 বেজে গেছে। এবার গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে আমাদের আপাতত আজকে খুব একটা দূরে কোথাও যাওয়ার প্ল্যান নেই, যেহেতু কালকে আমাদের সকালবেলাতেই ট্রাভেল করতে হবে, ফিরে এসে আমাদের প্যাকিং করতে হবে, তো অনেকগুলো কাজ আছে। আর প্যাকিং মানে তো বুঝতেই পারছো বিশাল কাজ, মানে আমার কাছে তো বিশাল কাজ আর কি। তো যাই হোক, চলো আগে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার গল্প করছি। সকালবেলা এই দোকানটা থেকে আমি যে স্ট্রবেরি নিয়ে গেছিলাম, আমি তোমাদেরকে দেখাই। এই যে এক একটা বক্সে এরকম স্ট্রবেরি ছিল, তো আমি সকালবেলা নিয়ে গেছিলাম। তো আমি রাজীবকে বলছি যে আমি জানো এই দোকানটা থেকে আজকে স্ট্রবেরি নিয়ে গেছি। বলছি কি তোমার এত ভালো লেগেছে, তুমি ফলের দোকানের লোকটার সাথে কথা বলে দেখো যদি তোমাকে কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে। কি বলবে আর, যাই হোক এখানে বেশি কথা বলা যাচ্ছে না। এই যে দেখো এখানে প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম চলতে থাকে, তো সেটাই চলছে আর কি। চলো পরে কথা বলছি। আচ্ছা আমরা সানবাড়ি ভিলেজে কবে যাবো? সানবাড়ি ভিলেজে, সানবাড়ি ভিলেজে ওই বাবা একটা ব্যবসা শুরু করবে টেস্কোর থেকে মাল তুলে, ওই জন্য যাবো। খুব চালাক কথা। তুমি যে একটু আগে খুব চালাক কথা বললে, যে বলো ফলের দোকানের লোকটার সাথে কথা বলো যদি তোমাকে ফলটা কলকাতায় পাঠানোর ব্যবস্থা করে। হ্যাঁ তুমি ফল নিয়ে তো উচ্ছ্বসিত হয়ে রয়েছে এখানকার। না এখানকার ফলগুলো সত্যি কন্ট্রাক্ট করো যেখান থেকে তোমার যদি পাঠাতে পারো। না এখানকার ফলগুলো সত্যি খুব ফ্রেশ। হ্যাঁ ওই তো, তুমি এমন ভাবুক হয়ে গেছো ফল নিয়ে, তাই তোমাকে একটা অপশন দিলাম আমি। না এখানে আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানকার বেরিজগুলো না সত্যি দেখার মতো, ভীষণ ফ্রেশ হয় বেরিজগুলো। আর কলকাতায় তো মানে স্ট্রবেরি, এইটুকু ব্লুবেরি, সেগুলোর অনেক দাম হয়। সেই তুলনায় তোমাদেরকে তো দেখালাম কলকাতায় এরকম একটা ছোট্ট স্ট্রবেরির বক্স নেয় কত 100-150 তো নেয়। তো এখানে নিল কত বড় বক্সটা নিয়েছে 150, মানে আমি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বলছি 150 নিয়েছে, মানে যথেষ্ট সস্তা তুলনামূলক আর কি। আর ফ্রুটসগুলো সত্যি এখানে ভীষণ ফ্রেশ হয়, খুব মিষ্টি হয়। এই যে এই সেই ফলের দোকান যেখান থেকে আমি চেরি নিয়ে গেছিলাম। বলছি তোমার তো ভাবুক হয়ে যাচ্ছে ফল দেখে, কান্নাকাটি করো না আবার, কেঁদে ফেলো না। লাঞ্চ ডান। তো আমরা যেখানে লাঞ্চ করলাম তার অপোজিটেই একটা আইসক্রিমের গাড়ি রয়েছে। আমাদের ওখানের আইসক্রিমের গাড়ির থেকে অনেকটাই আলাদা। তো আমি ভাবলাম যে এখানকার আইসক্রিমের গাড়ি কীরকম হয় তোমাদের দেখাই। তো এই হচ্ছে আইসক্রিমের গাড়ি আর এই হচ্ছে আইসক্রিমের চাট। তো এখানে না মিনিমাম আইসক্রিমের দাম আমি তোমাদের দেখিয়ে দিই 2 পাউন্ড মানে 200 টাকা। তো এখানে ভেরিয়াস কাইন্ড অফ আইসক্রিমস রয়েছে। আর এই যে ইনি হচ্ছে আইসক্রিমের সেলার, আর এই হচ্ছে গাড়িটা পিঙ্ক অ্যান্ড হোয়াইটের মধ্যে, বেশ কিউট তাই না? সেই হলো এখানকার আইসক্রিমের গাড়ি, সবাই আইসক্রিম খাচ্ছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া ডান। এবার আমাদের বেশ কিছু কাজ আছে, সেগুলো করে নিই। তো আমি এখন আছি হাই স্ট্রিট। তো তোমাদের অনেকবার দেখিয়েছি, আমাদের হোটেলের একদমই পাশে, খুবই জমজমাট এরিয়া। এই যে এই মাঝখানটা দিয়ে বাস যায় আর দুদিকে ফুটপাথ রয়েছে, আর ফুটপাথের দুদিকে অসংখ্য দোকান রয়েছে। কি পরিষ্কার দেখেছো এখানে রাস্তাঘাট, মানে একদম পুরো ঝকঝক তকতক করছে, কোথাও এক ফোঁটা নোংরা পর্যন্ত নেই।
ওকে, তো আমরা এখন এসেছি প্রাইমার্কে। প্রাইমার্ক হচ্ছে লন্ডনের এমন একটা দোকান যেখানে অ্যাফোর্ডেবল প্রাইসে দারুণ দারুণ ড্রেস পাওয়া যায়। ড্রেস, জুতো, জুয়েলারি, হোম প্রোডাক্ট, স্যুটকেস, দারুণ দারুণ সব জিনিসপত্র পাওয়া যায়। তো লন্ডনে যারা আসে প্রাইমার্কে ডেফিনেটলি শপিং করে। তো তোমরা যদি লন্ডনে কখনো আসো প্রাইমার্কে ডেফিনেটলি শপিং করো। তো যাই হোক, আমরা এখানে নিতে এসেছি একটা ব্যাগ, মানে ওই ট্রলি ব্যাগ আর কি। সেটাই দেখি, যদি পছন্দ হয় এখান থেকে নিয়ে নেবো। এখানে প্রচুর ট্রলি ব্যাগ রয়েছে, রাজীব এখানে অলরেডি দেখছে। এইটা কিন্তু খুব ভালো লাগছে আমার, তোমার পাশে ব্ল্যাকটা। এটা কোনটা? এটা তো সুটকেস। হ্যাঁ হ্যাঁ, এটা তো পরে নেবো এখন না, ভীষণই লাইট ওয়েট। পরে নেবো। সো আমরা এখানে ট্রলি নিয়ে নিয়েছি, চলো এবার বিল করে নিই। তোমরা হয়তো ভাবছো যে কলকাতা থেকে তো আমরা ট্রলি ব্যাগ নিয়ে লন্ডনে এলাম, তাহলে লন্ডনে এসে আবার কেন নতুন করে ট্রলি ব্যাগ কিনছি। অ্যাকচুয়ালি যেনকে আমরা লন্ডনে এলাম, এবার ব্যাগেজ এরিয়াতে গিয়ে যখন আমাদের লাগেজ কালেক্ট করছি তখন দেখছি আমরা যে ট্রলি ব্যাগগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা ট্রলি ব্যাগের চাকা পুরো ভেঙে গেছে। এয়ারপোর্টে তো ভীষণ মিসহ্যান্ডেল করে, ভীষণ জোরে জোরে লাগেজগুলো ফেলে। তো সেখান থেকেই আর কি একটা লাগেজের আমাদের চাকা ভেঙে গেছে, যেটা আমরা বুঝতে পারলাম। যাই হোক, ট্রলি ব্যাগ কিনে নিয়ে হোটেলে ফিরে এসেছি। তো আমি আর আরিয়ান এসেছিলাম, রুমে ট্রলি ব্যাগটা রেখে দিলাম, আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো সেই জন্য জ্যাকেটটাও পরে নিলাম। আর রাজীব আর ঈশান নিচে রয়েছে, রাজীবের জ্যাকেটটাও নিয়ে নিয়েছি। তো আমরা এখন যাব, আমাদের হোটেলের পাশেই একটা পার্ক আছে, আর এখানে পার্কগুলো খুব সুন্দর, তোমাদেরকে তো দেখানোও হয়নি। তো চলো আজ তোমাদের পার্কটা দেখাবো, এখানে পার্কগুলো কীরকম হয়। তো আমাদের পার্কটা এদিকেই, তোমরা রোজ এই রাস্তাটা দেখো যখন আমরা টিউব স্টেশনে যাই, সামনেই আমাদের টিউব স্টেশন রয়েছে। তো এদিক দিয়েই স্ট্রেট যেতে হবে পার্কে। ল্যাম্পটন পার্ক, পার্কটার নাম ল্যাম্পটন পার্ক। মেলা চলছে কোথায়? এখানে কোথায়, কবে ডেটটা দেখিনি। এর আগেও একবার যখন লাস্টবারে এসেছিলাম ছোট যখন ছিল তখন এসেছিলাম আমরা। হ্যাঁ, তখনও মেলা হচ্ছিল এখানে, মেলাটা বেশ সুন্দর হয়। ছোটবেলায় ঈশান আরিয়ান যে কতবার এই পার্কে এসছে, মানে দুজনেই পার্কে আসলে দুজনকে আর বাড়ি নিয়ে যাওয়া যেত না, মানে কিছুতেই এখান থেকে যাবে না। এই পার্কটায় অনেক মেমোরি আছে আমাদের। এখন কটা বাজে জানো? এখন বাজে 7:15। রোদটা দেখো, ভালো রোদ আছে বাবা। কি নেই সত্যি, এইসব দেখতে পুরো গ্রিন ওই দিকটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রত্যেকটা জায়গায় আমাদের যে পার্কটা ওয়েস্ট, ওটাও আমাদের বাড়ির খুব কাছে ছিল। এখানে দেখো বাচ্চারা খেলছে। পুরো গ্রিন চারিদিকটা। আমাদের ওখানে এত বড় পার্ক দেখাই যায় না, আর এখানে প্রত্যেকটা কমিউনিটিতে এরকম বড় বড় পার্ক। সত্যি এখানকার বাচ্চারা খেলে কিছু মজা পায়। আমাদের ওখানে তো এখন পার্ক ফার্ক দেখাই যায় না, বাচ্চারা এখন আর খেলতে যেতেই পারে না। আমাদের ছোটোবেলা মনে আছে প্রতিদিন মাঠে যেতাম খেলতে, এখন আর মাঠ কোথায়, এখন তো মানে একটু ফাঁকা জায়গা থাকলেই সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। বাট এখানে দেখো চারিদিকে এত মাঠ, মানে বাচ্চারা সত্যি এনজয় করছে মানে ছোটোবেলাটা। রাজীব ঈশান আরিয়ান হাঁটতে হাঁটতে একদম ওই দিকে চলে গেছে, ঘাস ফুলগুলো। ওই যে তীর মূর্তি যাচ্ছে সামনে, এখান দিয়ে না হাঁটতেও খুব ভালো লাগছে। ভেরি গুড জ্যাকি।
ঈশান আরিয়ান এখানে ক্যাচ ক্যাচ খেলছে, আর এই যে রাজীব এখানে বসে রয়েছে। তো এই পার্কে সবাই কিছু না কিছু খেলছে, কেউ কেউ সকার খেলছে, কেউ কেউ ক্রিকেট খেলছে। বাচ্চাগুলো তো দেখলেই ওদিকে পার্কে খেলছে। তো আমার সামনে দুটো মেয়ে রয়েছে, মেয়ে দুটো ফুটবল খেলছে, মানে বেশ মজাদার ফুটবল খেলছে আর কি। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর তারপরে এখানে ইভিনিং ওয়াক করছে, কেউ জগিং করছে, মানে সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটিসে ব্যস্ত রয়েছে। বেশ ভালো লাগছে আর কি। আর এখন যে রোদটা উঠেছে না, রোদটা কিন্তু ক্যাটক্যাটে রোদ নয়, বেশ আরামদায়ক রোদ। মানে ভাবো এরকম রোদে জ্যাকেট পরে ঘুরছি, মানে বেশ আরামদায়ক রোদ, বুঝতেই পারছো। চারিদিকটা দেখো পুরো গ্রিন হয়ে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এটা যেহেতু এয়ারপোর্টের কাছে, ওই যে অনবরত খালি প্লেন উঠছে আর নামছে। তো যাই হোক, এখানে এবার বেশ কিছুক্ষণ বসে চারিদিকটা একটুখানি এনজয় করি। এই যে এই পার্কটা দেখছো, এখানটা ঈশান আরিয়ান এত খেলেছে, মানে আজকে এসে সত্যি প্রচুর মনে পড়ছে। মানে ওদের ছোটোবেলাটা এই পার্কে আবার রিলিভ করছি বলতে পারো। প্রচুর ফটো আছে এই পার্কে ওদের দুই ভাইয়ের। তাছাড়া এখানে অনেক বাচ্চা খেলছে। মনে হচ্ছে এদেরকে দেখে ঈশান আরিয়ানকে যদি আবার আগের মতো ছোট করে দিতে পারতাম কতই না ভালো হতো। আর সামনের এই ফুল গাছটা দেখো, এখানে অনেকে লং টেনিসও খেলছে। পার্কের মধ্যে দেখো গোলাপের বাগান, সুন্দর গোলাপ ফুটে রয়েছে, পিঙ্ক কালারের গোলাপ সব ফুটে রয়েছে। তার সামনেই এই টেনিস কোর্টটা। আর এদিকে দুই ভাইকে দেখো, ওদের এখন ক্রিকেট খেলার ইচ্ছে হয়েছে, জোগাড় করেছে। দেখো ব্যাগটা খালি দেখো, এটা হচ্ছে আরিয়ানের ভিডিও গেমসের ব্যাগ। ওই ব্যাগটা জোগাড় করেছে, করে এখন ওটাকে ব্যাট বানিয়েছে, ওটা দিয়ে এখন ব্যাট বল খেলছে। বলটা কর, ঠান্ডা লাগছে নাকি? যা আউট। আমি উইকেট কিপারে। কি অবস্থা এখন ভিডিও গেমসে ব্যাগ রেখে ব্যাটে জোগাড় কি হয়েছে না ছাতা। শোনো তোর ব্যাটটা দেখা, ব্যাটটা দেখি। এই দেখো ছাতা দিয়ে ব্যাট করছে। এই দেখো টিউবওয়েল যাচ্ছে। Ready? 1, 2, 3. সো আমরা আমাদের হোটেলে ফিরে চলে এসেছি, আর রাজীব সমানে শুরু করেছে পার্কে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি হোটেলে ফিরে চলো, প্যাকিং করতে হবে। তো ফাইনালি হোটেলে তো ফিরে এসেছি। আর রুমটার যা ছত্তাকার অবস্থা না, তোমাদেরকে তো তাও ওই পাশটা দেখাতে পারছি না, ওই পাশটার সাংঘাতিক অবস্থা। আর পেছনটাও প্লিজ ইগনোর করো। তো যাই হোক, আমরা যেখানে ঘুরতে যাচ্ছি, ঘুরে আবার আমরা এই হোটেলেই ব্যাক করবো। এবার যেহেতু এই হোটেলে আবার ফিরে আসবো, সেই জন্য আমরা আমাদের ঘুরতে যাওয়ার জন্য যতটুকু জিনিসের প্রয়োজন ওই জিনিসটুকুই নিয়ে যাচ্ছি। বাদ বাকি সমস্ত লাগেজ আমরা এই হোটেলে ক্লোক রুমে রেখে যাচ্ছি। এবার এই হোটেলে ক্লোক রুমে যেহেতু সমস্ত জিনিসপত্র রেখে যাবো, মানে ইন্ডিয়া থেকে যেভাবে সুন্দর করে সব জিনিসপত্র প্যাকিং করে এনেছিলাম, আবার সেইভাবে সুন্দর করে প্যাকিং করে সব রেখে যেতে হবে। মানে বিশাল বড় একটা কাজ এখন করতে হবে। তো যাই হোক, আগে প্যাকিংটা করে নিই, তারপরে আবার ডিনার করতে যেতে হবে। তো অনেকটা রাতও হয়ে যাবে, কালকে আবার সকালবেলা উঠে বেরোনো আছে। তো চলো প্যাকিংটা করে নিই, প্যাকিংটা করে ফিরে আসছি।
সো আমাদের ডিনার ডান, প্যাকিং ডান, এবার যাবো গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর কাল থেকে নতুন একটা ব্লগ দেখতে পারবে। আমরা ইউকেতে আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় ঘুরতে যাচ্ছি, ভীষণ সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানার জন্য তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।